আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দড়ি বাজান আর যাইল আসিয়া যখন হস্তে দিবা দড়ি তখন আমার ময়না বাই তখন আমার ময়না বাই খরবালু কালু কি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি কন্যা মরণের জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আল্লাহ মরণের আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন ওরে 40 দিনের আগে বাইরে মওতের নিশানি 40 দিনের আগে বাইরে মওতের নিশানি জমদু দেবা ইন্দা নিব জমদু দেবা ইন্দা নিব চোখে দিয়া আন্দি আমি জানিলাম না গো আল্লাহ মরণে বাকি আল্লাহ মরণের কত জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি হায়াত হইল হাতে বাইরে মওত হইল পায়ে হায়াত হইল হাতে বাইরে মওত হইল পায়ে যেই জায়গা যার মরণ লেখা যেই জায়গা যেই জায়গা যার মরণ লেখা সেই জায়গা সে মরে আমরা জানিলাম না গো আল্লাহ বাকি আল্লাহ মরণের কত দিন বাকি আমরা জানিলাম না গো আল্লাহ বাকি আল্লাহ মরণের কত দিন জানিলাম না গো আল্লাহ মরণের কত আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন খালিকিস সামাওয়াতি ওয়াল আরদিন الصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحابه وأزواجه وذريته وأهل بيته أجمعين الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد সকলে আমার সাথে সাথে প্রাঞ্জল ভাষায় পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইয়াউমা লা ينفع مال ولا بنون وأيضا قال بسم الله الرحمن الرحيم أينما تكونوا يدرككم الموت ولو كنتم في بروج مشيدا صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين
ফি শানে হাবিবিহি আওয়াজ করে কন্না আল্লাহু আকবার ওয়া মাহবুবিহি ওয়া মাশুকিহি মুখবিরা ওয়া আমিরা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা সকলে জবান ছেড়ে মহব্বতে নবীর উপরে দরুদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি মহব্বত তো সামনে বসলে সুন্দর লাগতো বাজান তো সামনে যদি বসতেন ভালো হইতো মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আর একটু জবান ছেড়ে মহব্বতে পড়ি আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার কেন বান্দ দালান গো ঠিক কিনারে আব্বারা ওরে একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার কেন বান্দ বিল্ডিং ঘর ওরে কেন বান্দ দালান ঘর ওরে মাটির পিঞ্জিরা বাঙ্গিয়া চুরিয়া ওরে দেহ খাঁচারে পাখি একদিন যাবে রে উড়িয়া ওরে সেই মাটিতে হবে আশিকির ঘর ওরে সেই মাটিতে হবে আশিকির ঘর মন আমার কেন বান্দ দালান ঘর একদিন মাটির ভিতরে হবে ঘর মন আমার কেন বান্দ দালান ঘর আল্লাহুম্মা সাল্লি মহব্বতে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা তো মহব্বতে জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ পরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ নূর মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ নমরুদ আগুন জ্বালাইল বাজান ইব্রাহিম কে পালাইল আগুন হইল ফুল বাগিচায় আগুন হইল সা ইব্রাহিম তো জ্বলে না লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সংক্ষিপ্ত আকারে একটু সকলে আমার সাথে সাথে একটু সংক্ষিপ্ত আকারে আমার সাথে সাথে সকলে পড়বেন ইসমে জাত আল্লাহ 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 সবাই আল্লাহ 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 দয়াল নবী বিনে গো আমার মায়ার নবী বিনে গো আপন বলতে কে নাই জগতে আল্লাহ 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 মায়ার নবী বিনে গো আমার দয়াল নবী বিনে গো আপন বলতে কে নাই জগতে আল্লাহ 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 চাইয়া দেখি সম্বিদেশে চাইয়া দেখি সম্বিদেশে মিছে মায়ার দুনিয়ায় মিছে মায়ার দুনিয়ায় দয়ালাপন বলতে কে নাই জগতে আল্লাহ 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 মায়ার নবী বিনে গো আমার দয়াল নবী বিনে গো আপন বলতে কে নাই জগতে আল্লাহ 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 সবাই আল্লাহ 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 কোন ভাবিলেন কি হবে গো যাহবার তাও হইয়া গেছে মাশাআল্লাহ আল্লাহ 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 কোন ভাবিলেন কি হবে গো যাহবার তাও হইয়া গেছে মাশাআল্লাহ আল্লাহ 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 ওরে মন দিয়াছি যে চরণে প্রাণ যাবে তার শোনে গো ওরে মন দিয়াছি যে চরণে প্রাণ যাবে তার শোনে গো যাহবার তার হইয়া গেছে মাশাআল্লাহ আল্লাহ 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 কালার সঙ্গে প্রেম করিয়া কাল সাফে দোষে হায় গো কাল সাফে দোষে আল্লাহ 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 কালার সঙ্গে প্রেম করিয়া কাল সাফে দোষে মাশাআল্লাহ আল্লাহ 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 ওরে যাইরা বিছনা মাইতে গো পারে এমন কেউ নেই আছে গো ওরে যাইরা বিছনা মাইতে গো পারে এমন কেউ নেই আছে গো যাহবার তাও হইয়া গেছে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ সবাই আল্লাহ 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 আইলে আমার প্রাণের মুর্শিদ আইলে আমার প্রাণের মুর্শিদ
আশায় রইলাম চাইয়া গো আমি আশায় তাকে চাইয়া গো হৃদয় সিংহাসনে গরাকে আল্লাহ 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 আইলে আমার দয়াল মুর্শিদ আইলে আমায় প্রাণের মুর্শিদ আশায় তাকে চাইয়া গো আমি আশায় রইলাম চাইয়া গো হৃদয় সিংহাসনে গরাকে আল্লাহ 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 জবান ছেড়ে আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 আসবে বলে প্রাণের মুর্শিদ আমি আশায় রইলাম চাইয়া রে মতি শাহ আশায় তাকে চাইয়া বান্দারি আসবে বলে প্রাণের বান্দারি আসবে গো বলে প্রাণের বান্দারি আশায় তাকে চাইয়া গো আমি আশায় তাকে চাইয়া আল্লাহ 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 পাপি তোমার শীতল করতাম পাপি তোমার শীতল করতাম মুর্শিদ তোমায় পাইলে রে আমি মুর্শিদ তোমায় পাইলে রে হৃদয় সিংহাসনে গরাকে আল্লাহ 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 এখন ভাবিলে কি হবে গো জাগো বার্তা হইয়া গেছে মাশাআল্লাহ আল্লাহ 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 তোমার আমার ভালোবাসা জানে সর্বজন মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ মুর্শিদ তোমার আমার ভালোবাসা জানে সর্বজনে মাশাআল্লাহ আল্লাহ 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 অন্ধের চোখের মনি তুমি সাদরা হাজারি দোনে গো মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ অন্ধের চোখের মনি তুমি সাদরা হাজারি দোনে গো তুই আমার যে মন রে নায়সা তো আর যে বন তুই আমার যে বন রে বান্দারি তুই আর যে বন বান্দারি তুই আমার যে বন রে মতিসা তো আর যে বন মাশাআল্লাহ আল্লাহ 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 নগরে বন্দরি গুরি পাইতে দরসন মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ নগরে বন্দরে গুরি পাইতে দরসন মাশাআল্লাহ আল্লাহ 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 এইয়া শিকি সদাই বাসে নয় ও নেরি জোলে গো তুই আমার যে মন রে মন
মুর্শিদ তু আর জীবন মাশাআল্লাহ আল্লাহ 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 জফরে মোর আল্লাহ করো জফনা মাশাআল্লাহ আল্লাহ 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 জফরে মোর আল্লাহ করো জফনা আল্লাহ 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 মৌলা নামটি इसमें याज़ुम मौला नामटी इसमें याज़ुम कुरान ते घोषणा अल्लाह अल्लाह ज़ुफ़रे मोर अल्लाह को ज़ुफ़ना अल्लाह 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 मौला तुम्हें खोजते गो जइया पैरा गेला भीषण दावाय मौला तुम्हार लीला गो कैला हो क्यों बोझे ना अल्लाह 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 एक डाके से मूसा को नबी तुर पगार लेन चोले गो एक डाके से मूसा नबी तुर पगार लेन चोले गो खुदार नूरे पागार जोले खुदार नूरे पागार जोले मूसा नबी जोले ना अल्लाह तुम्हें खोजते गो जइया पैला गेलाम भीषण दावाय मौला तुम्हें खोजते गो जइया पैला गेलाम भीषण दावाय माशाअल्लाह अल्लाह 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 एक डाकी से इब्राहिम नबी नमरोते लागुन फैली गो माशाअल्लाह अल्लाह अल्लाह आगुन হইল ফুল বাগিচা আগুন হইল ফুল বাগিচা ইব্রাহিম তো জ্বলে না আল্লাহ তোমায় খুঁজতে গো যাইয়া পয়রা গেলাম ভীষণ দাওয়ায় মাশাআল্লাহ আল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলে উচ্চ কণ্ঠে পড়ি আলহামদুলিল্লাহ। এতক্ষণ আমরা মোহব্বতের সাথে ইসমে জাতের জিকির করলাম। যাই হোক, আমি ভূমিকার মধ্যে সময় নিব না, সময় কম। আমাদের প্রধান অতিথি হুজুর মনে হয় এসে গেছেন। আপনারা এখনো যারা রাস্তাঘাটে দোকানপাটে অযথা ঘোরাফেরা করতেছেন, মেহেরবানি করে অনুরোধ করব মাত্র 2-3 ঘন্টা সময় এখানে দিবেন। এই যে কত কষ্ট করে 50,000 টাকা, 60,000 টাকা, 1 লক্ষ টাকা খরচ করে বিভিন্ন মানুষ সবার কষ্টের অক্লান্ত পরিশ্রম দিয়ে এই মাহফিলটা এত সুন্দর করে সাজাইছেন, আমাদের জন্য না, আমাদের উপকারের জন্য না, কিন্তু আমরা সেই উপকারটা বুঝতে রাজি না। মনে করি যে ওয়াজ মাহফিল একটা তালবাহানার মতো। কথা কোন ঠিক কিনা? কিন্তু আপনাকে একদিন কবরে যাইতে হবে। দুনিয়ার স্টেশনের পরে যে স্টেশনটা আপনার আমার হবে সেটা হচ্ছে পরকালের আলমে বরজাখ, সেটা হচ্ছে আপনি আমার কবর। কথা কোন ঠিক কিনা? এই হাত তুলে কোন ঠিক কিনা?
সেই কবরে যাইতে হবে কি হবে না? সেই কবরে যাওয়ার আগে কবরে সামান জোগাড় করার দরকার আছে না নাই? তাইলে মাহফিলে আসার দরকার আছে না নাই? বাড়িতে বৈশাখী মাহফিলের সব পাওয়া যাইব? যারা অসুস্থ তাদের ব্যাপার ভিন্ন, কথা কোন ঠিক কিনা? এই জান্নাতের বাগান হতে পারে আগামী বছর আর কারো ভাগ্যে নাও থাকতে পারে, কথা কোন ঠিক কিনা? এমনও হতে পারে আজকে মাহফিল থেকে চির বিদায় নিয়ে আপনি চলে গেছেন, এমনও হতে পারে আপনার এই মাহফিল জীবনের শেষ মাহফিল, আপনার জীবনের শেষ কথা, শেষ আলোচনা শোনা এই আশিকিকে আর কোনোদিন নাও দেখতে পারেন। দুই হাত তুলে কোন ঠিক না বেঠি? তাইলে সেই কবরের কথা স্মরণ করে মাহফিলে আসার বসার নামাজ পড়ার দরকার আছে না নাই বাজান? যদি দরকার না হয় তাইলে তো কিচ্ছু জোর করে কোনো কিছু করার নাই। আল্লাহ পাক বলেছেন খতামাল্লাহু আলা কুলুবিহিম, যাদেরকে আল্লাহ পাক মোহর মেরে দিয়েছেন তাদের ভাগ্যে নসিব হবে ঈমান, নসিব হবে না মাহফিল, নসিব হবে না নামাজ রোজা, নসিব হবে না। আমি যতক্ষণ পর্যন্ত কথাগুলি বলবো আপনারা যদি মনোযোগ সহকারে শোনেন, যেহেতু আমি আপনাদের ইমাম সাহেব, তারপরে আমি চেষ্টা করি যথার্থ একটা নতুন আলোচনা শোনানোর, কথা কোন ঠিক কিনা? তাহলে আমার সাথে আপনারা সকলে রাজি আছেন তো ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। আজকে এই মাহফিলটা গাউসে পাকের স্মরণে বাজান, গাউসে পাকের রুহানি ফয়েজ, রুহানি বরকত আজকের এই মাহফিলে আছে কিনা নাই? গাউসে পাকের সেই শক্তি আছে না নাই? আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, চিৎকার মেনে কোন আল্লাহু আকবার। ওলি আল্লাহদের সেই পাওয়ার আছে না নাই? সেটা বিশ্বাস করার দরকার আছে না নাই? যারা বাতিল ফিরকা রয়েছে, যারা রাসূলের দুশমন, যারা ওলি আল্লাহর দুশমন, যারা আমাদের সুন্নি আলেমদেরকে দেখতে পারে না, এই রকম বাতিল ফিরকা, বাতিল দল আছে না নাই বাজান? ওই সমস্ত দল থেকে হেফাজত থাকার দরকার আছে না নাই? ওলি আল্লাহরে মানার দরকার আছে না নাই? বন্ধুরে আমার, ও যুবক ভাইরা, আমি অনুরোধ করব যারা চেয়ারের মধ্যে বসে আছেন একটু যদি আমার সামনে আসেন তাইলে আমার আলোচনা করতে বড় ভালো লাগবে। আমি মন থেকে আপনাদের জন্য দোয়া করবো রে বাজান, কারণ যদি সামনে না আসেন মনটা তো ভরতেছে না। যারা অসুস্থ তাদের কথা ভিন্ন বিষয়, যারা সুস্থ আছেন দাঁড়ায় রয়েছেন এদিক সেদিক রে বাজান, অনুরোধ করব 1 ঘন্টা 2 ঘন্টা সময় দেন। কাল কিয়ামতের কঠিন ময়দানে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি আলোচনার মধ্যে ঢুকে গেলাম, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, যা কইমু দলিলের সাথে, দলিল ছাড়া কোনো কথা বলবো না রে বাজান। তারপরে কিছু ফিং মারনেওয়ালা লোক আছে, কিছু ফিং মারনেওয়ালা বাতের লোক আছে, কিছু কওমিপন্থী আছে, তারা মনে করে যে আমরা কোরআন হাদিস বুঝি না, কোরআন হাদিস পড়ি না রে বাজান। আর এই আজকে যে আলোচনা করব অনেক স্টাডি করেছি, কিন্তু আমার বিষয় ছিল, মনে মনে একটা বিষয় নিয়েছিলাম, শানে বেলায়েত কোন, আল্লাহু আকবার। মনে মনে একটা চিন্তা ছিল যে আমি শানে গাউসে পাকের শানে বলবো, কিন্তু গাউসে পাকের শানে যদি নাও বলে আমার হকটা আদায় হবে না, আমি কিছুটা টাচ দিব রে বাজান। বলতেছিলাম বাজান, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। আল্লাহ পাক জানা দিলেন গো ও যুবক ভাইরা, ও আমার দামসারের যুবক ভাইরা রে, ও আমার মুরব্বি আব্বারা, আজকে যে অন্তর নিয়ে বসে আছেন, যেই নবীর মহব্বত নিয়ে বসে আছেন আব্বারা, ও আমার আম্মারা, প্রজেক্টর মধ্যে যারা ওয়াজ শুনতেছেন, আপনাদেরকে অনুরোধ কইরা বলি আম্মা গো, আপনাদের কাছ থেকে বলি আল্লাহ আশা করা যায়, কথা কোন ঠিক কিনা? আপনারা যদি ওই রকম ভাবে আলোচনা শুনেন, আমল করতে পারেন, আপনাদের গর্ব থেকেও ওই মাদারজাত ওলি, ওই রকম আল্লাহওয়ালা ওলি হইতে পারে কি পারে না? এই সেই ক্ষমতা আল্লাহ দিছেন কি দিছেন না? তাইলে রে বাজান, আমার আল্লাহ পাক বলেছেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়া বানুন। আজকে যে জায়গার মধ্যে বসে আছেন, দামসান কেন্দ্রীয় জামে মসজিদের মাঠের মধ্যে কষ্ট করে আলোচনা শুনতেছেন রে বাজান, ও আমার বাজান, ও যুবক ভাইরে, আমার আল্লাহ পাক জানায় দিলেন যেদিন
আপনার ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়া বানুন, যেদিন আপনার ধন সম্পদ কি, যেদিন আপনার ধন সম্পদ টাকা পয়সা যাহা কিছু আছে রে, যেদিন ওই টাকা পয়সা ধন সম্পদ যাবতীয় সব কিছু দুনিয়া অট্টালিকা যত কোটি টাকার মালিক হও না কেন, যত সম্পদওয়ালা মালিক হও না কেন রে আব্বাহারা, যত সম্পদওয়ালা যত শক্তিশালী হও না কেন, ওই কিয়ামতের কঠিন ময়দানে ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, ওই কঠিন ময়দানে তোমার ধন সম্পদ সহ তোমার ছেলে মেয়ে হায়রে পড়ালেখা করাইছো, ইঞ্জিনিয়ার বানাইছো, প্রফেসর বানাইছো, ডাক্তার বানাইছো, তোমার ছেলে মেয়েকে বড় উচ্চ শিক্ষায় শিক্ষিত করছো, কিন্তু রে বাজান ও আমার বাজানো এমন একটা ময়দান থাকবে কিয়ামতের ময়দান, আজকে যে কষ্ট করে বসে আছেন আপনারা, ওই কিয়ামতের ময়দানে আপনার এই কষ্টটা না যাদের উসিলা হয়ে যাবে, চিৎকার মেরে করেন আল্লাহু আকবার, দুই হাত তুলে বলেন আল্লাহু আকবার। ওই কিয়ামতের মাঠ থেকে বাঁচার দরকার আছে না নাই? আল্লাহ বলেছেন ওই কিয়ামতের মাঠের মধ্যে আপনার জন্য সন্তান ধন সম্পদ কোনো কিছু ওই জায়গার মধ্যে কাজে আসবে না, কোন আল্লাহু আকবার। এ বন্ধুরে ওই জায়গার মধ্যে একদিন দাঁড়াইতে হবে রে, ওই জায়গায় যাওয়ার আগে আরেকটা স্টেশন রয়েছে কবর, যেহেতু আজকে বাজান কবরবাসী স্মরণে মাহফিলটা হইতেছে, কবরবাসী স্মরণে আবার গাউসে পাকের স্মরণে কোন সুবহানাল্লাহ। এই মাহফিলের মধ্যে নিঃসন্দেহে আমার গাউসে পাকের ফয়েজ বরকত চলতেছে, কোন সুবহানাল্লাহ। সেই বিশ্বাস নিয়ে যদি কেউ বসে রে, আমার আল্লাহ পাক রব্বুল আমিন ওই রিয়াজতের মাধ্যমে সেই মন সঠিকভাবে তাকার কারণে, গাউসে পাকের প্রতি নজর থাকার কারণে, কারণ হাদিসে পাকের মধ্যে এসেছে ইত্তাকু বিফিরাসাতিল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ, আরে আল্লাহর ওলিদের চোখের মধ্যে এমন একটা পাওয়ার দিয়েছেন, যদি তারা সুনজরে তাকায় রে, ওই বক্ত মরিদানের রে মুর্দা কলবটা জিন্দা হয়ে যায়, বড় করে কন্যা মারহাবা। আর যদি কঠিন নজরে তাকায় রে ও আমার যুবক ভাইয়েরা, আর যদি কঠিন নজরে তাকান রে, যদি তোমার প্রাণপ্রিয় মুর্শিদ কেবলা যদি কঠিন নজরে তোমার দিকে তাকায়, তোমার জীবনটা বরবাদ হয়ে যাবে, কথা কোন ঠিক না বেটি? তাইলে মুর্শিদ কেবলার সামনে বসলে আদবের সাথে বসতে হবে, কথা কোন ঠিক কিনা রে বাজান? গাউসে পাকের স্মরণে মাহফিল রে বাজান, এই গাউসে পাকের স্মরণে মাহফিল যেহেতু, সেই জায়গার মধ্যে আদবের সাথে থাকার দরকার আছে না নাই? যদি তাকেন রে বাজান, যদি থাকতে পারেন, আপনার মা শুয়ে রইছে কবরে, আপনার আব্বা শুয়ে রইছে কবরে, আপনার দাদা শুয়ে রইছে কবরে, আপনার আত্মীয় আপনজনেরা কত কাল হইয়া গেল কবরে শুয়ে রইছে রে বাজান। হায়রে কি দিওয়াজ বুঝাইমু, মরণের কথা চিন্তা করলে আরে মরণটা কেমন কঠিন হবে। ইমাম গাজ্জালি রহমাতুল্লাহি আলাইহি, ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহি আলাইহি, ওনারা বলতেছেন হাদিসে পাকের মধ্যে জানায় দিলেন যে মৃত্যুর যন্ত্রণাটা কেমন কঠিন হবে রে হাব্বারা, মৃত্যুর যন্ত্রণা কেমন কঠিন হবে রে। ও আমার মুরব্বী আব্বারা, যারা চইলা গেছে তো চইলা গেছে, কবরে একা রইয়া গেছে, জাপ জঙ্গলে ভরা, টাইম নাই সময় নাই, কোনো সময় নাই, হাতে গড়ির সময় গড়ির ভাবে চইলা যাইতেছে, গড়ির সময় গড়ির কাটা গড়ে ধীরস্থিরে তুই চইলা যাইতেছে, কেউ কারো দিকে তাকায় না। তুমি চইলা গেছো কবরের মধ্যে, জাপ জঙ্গলে বইরা রইছে, কেউ সাফ করার সময় নাই, কথা কোন ঠিক কিনারে আব্বারা? যেই রকম ভাবে বাস্তবে দেখতেছো মনে রাখবারে, ওই রকম ভাবে তুমিও একদিন ওই কবরের মাঝে শুইতে হবে, চিৎকার মেরে কোন ঠিক না বেটি? তাইলে ওই কবরে শোয়ার আগে কবরের সামান জোগাড় করার দরকার আছে না নাই? কবরের সামান কিভাবে জোগাড় করবেন? আজকে যে মহব্বত নিয়ে বসে আছেন, এই মহব্বতের কারণে হতে পারে জিন্দিগিতে কোনো আমল করেন নাই, জিন্দিগিতে কোনো ভালো কাজ কবল হয় নাই। এই জীবনের শেষ মাহফিল যদি ওই আব্বা, কত মানুষ ঘুমের মধ্যে মারা যায়, কত
মানুষ হসপিটালের মধ্যে মারা যায়, কত মানুষ আইসিইউর মধ্যে মারা যায়, কত মানুষ রাস্তাঘাটের মধ্যে মারা যায় রে। আমি যা কথা বলবো বাস্তব কথা বলতেছি, একটা কথা বাস্তব সারনারে আব্বারা, হাদিস কোরআন সারনারে আব্বারা। কত মানুষ রাস্তাঘাটে অ্যাক্সিডেন্টে আমি দেখলাম গত কয়েকদিন আগে একটা যুবক দেখলাম আপনি টাকের তলের মধ্যে, কল্লাটা টাকের তলের মধ্যে যে ঘুরে মেশিনটা, ইঞ্জিনটা ঘুরে, ওই ইঞ্জিনের যে সুকা জায়গাটা রয়েছে, এই সুকা জায়গার মধ্যে তার মাথা ডুইকা পড়ছে, আর একজন লোক কুলতেছে, টান দিয়া কুলতেছে রে আব্বারা, আর রক্তগুলা বে বে করে পড়তেছে। চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। এ যুবক ভাইরা রে, আমি কেন বলি, আমি কেন খবরের কথা বলি, কেন আলোচনাতে আসার কথা বলি রে আব্বারা? ইন্দিমিন সময় যুবকটাকে যখন এইরকম ভাবে খুললো, দেখা মনটা মানে না, দেখা মনটা মানাইতে পারি নাই। আয় রে যুবক যদি জানতো জীবনের শেষ বিদায় ওই গাড়ির অ্যাক্সিডেন্টের মধ্যে হইয়া যাইব, জীবনে কোনো দিন রাস্তার মধ্যে চলাফেরা করতো না। কথা কোন ঠিক কি আমার বাজানো? এইরকম ভাবে আপনার মরণটা যদি ঘুমের মধ্যে হইয়া যায়। আরো একটা বাস্তব ঘটনা আমার হুজুর বললেন, কুমিল্লার একজন হুজুরে বললেন, লোকটার বাড়িও কুমিল্লা শহরের মধ্যে, লোকটা মুয়াজ্জিন ছিল। কি ছিল? মুয়াজ্জিন ছিল। এগুলি আমাদের শিক্ষণীয় বিষয়, বাস্তব, এগুলি আমাদের নিদর্শন হিসাবে শিক্ষণীয় বুঝতাম। হাদিস কোরআন কতগুলি ঘটনা, কত হাদিস কোরআন, তারপরে আমাদের মনে জাগে না। আর বাস্তবটা দেখলে তো আরো ভয়ঙ্কর। এই ভয়ঙ্কর ঘটনা দেখলেও আমাদের মনে আল্লাহর ভয় জাগে না, কবরের ভয় জাগে না আব্বারা। আমার হুজুর বললেন যে বাজান, আমাদের শহরের মধ্যে যে লোকটা মারা গেছে, এই লোকটা ছিল মুয়াজ্জিন। মুয়াজ্জিনটা যখন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ বইলারে আব্বারা দুনিয়া থেকে স্টক করে চিরতরে বিদায় হয়ে গেছে। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। তাই এইরকম ভাবে আমার মরণ হইতে পারে কি পারে না? আমার বাবার নানুমিয়া সাহেবের ওই রকম ভাবে মরণ হইতে পারে কি পারে না রে আব্বারা? আমার হুজুর সাত্তার হুজুর, উনার ওই রকম ভাবে মরণ হইতে পারে কি পারে না? যদি পারে রে, মরণ আপনার কাছে কোন দিন আসবে, এই জন্য কখন আসবে সেটা নির্দিষ্ট টাইম নাই, নির্দিষ্ট সীমানা নাই, নির্দিষ্ট কোনো সময় সীমানা আমার আল্লাহ পাক দেন নাই। এই জন্য কোরআনের আয়াত আমার আল্লাহ পাক নাজিল করেছেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন কোরআনের মধ্যে, আইনামা ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। সরাসরি কোরআনের আয়াত আমার আল্লাহ পাক জানা দিলে, ও আমার দামসারের আব্বা জিরাহারি, ও আমার উপস্থিত মুরব্বী আব্বা জিরা, যুবক ভাইয়েরা, আপনাদের উদ্দেশ্য করে বলে গো, ও আমার মা গো, আপনার মরণটা কোন জায়গায় হয়ে যাবে? যদি ওই যুবকের মতো হয়ে যায়, রাস্তার মধ্যে হয়ে যায়, যদি ওই মুয়াজ্জিন সাহেবের মতো যদি মাইকের মধ্যে শেষ এলান দিতে গিয়ে শেষ জীবনের শেষ সময় হয়ে যায় গো মা, যদি আপনার বাবা বাজান, যে আপনার ওই রকম মরণ হয়ে যায়, এই জন্য আমার আল্লাহ পাক বলেছেন, ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল ফাইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। যে প্রত্যেকটা প্রাণী, প্রত্যেকটা সম্প্রদায়, যতটা সৃষ্টি রয়েছে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা সৃষ্টির জন্য নির্ধারিত একটা সময় রেখেছেন। নির্ধারিত সময় আসার না পর্যন্ত, আসা যতক্ষণ পর্যন্ত না আসবে, ওই নির্ধারিত সময় যতক্ষণ পর্যন্ত না আসবে আব্বারা, ততক্ষণ পর্যন্ত তার মালাকুল মউত, তার সামনে আজরাইল রেডি হবে না। আল্লাহু আকবার।
তাইলে এতে বোঝা যায় কি যে মরণ কাকে কোন সময় পাকড়াও করবে। আমি একটা হাদিস বলেছিলাম, আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি, মনে আসেনি? ওয়াজ কিন্তু মনে থাকতে হবে রে বাজার, মনে থাকার দরকার আছে না নাই? যদি মন না থাকে, এই জন্য আমার জালালি হুজুর বলতেন, ওই আমার বাজানো অন্তরে কান লাগান রে বাজান, যতক্ষণ পর্যন্ত অন্তরে কান লাগাইবে না রে বাজান, মোস্তফা শান কি বোঝে আসবে না। ওই আমার আল্লাহ আমরার মন তো মদিনায় যাইতে চায়। বাজান মদিনা যাইতে চায় কি চায় না? মনটা মদিনার পাগল হইতে চায় কি চায় না? দুই নয়নে আমার নবীকে রসুলকে দেখার দরকার আছে না নাই? এ বন্ধুরে, কবর, কবর এত কঠিন জায়গা হবে। কবরে যাবার আগে মৃত্যুর যে পাকড়াওটা হবে, হাদিসে পাকের মধ্যে এসেছে, ইমাম গাজ্জালি রহমাতুল্লাহি আলাইহি, আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহি আলাইহি তিনি বলেছেন, কিতাবের মধ্যে জানায়া দিলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন কাব আকবরকে, যে ভাই কাব আকবর, মৃত্যুর যন্ত্রণা কেমন, মরণের যন্ত্রণাটা কেমন, আমাকে একটু জানায়া দাও। আল্লাহু আকবার। এ বাইরে মরণের যন্ত্রণা কেমন কঠিন আমাকে জানায়া দাও। হযরতে কাব আকবর ডাক দিয়া কন, খলিফাতুল মুসলিমিন, ও খলিফাতুল মুসলিমিন, আল্লাহর নবীর সাহাবী, শুনো গো, মৃত্যুর যন্ত্রণাটা কেমন, মরণের আযাবটা কেমন হবে। এখনো তুমি কবরে যাও নাই, কবরে যাইবার আগে যে মরণের পেয়ালা পান করবা, ওই যন্ত্রণাটা তোমার কেমন হবে রে আব্বারা। এই যুবক ভাইরা, ওই যন্ত্রণাটা, একটা গাছ যদি আপনার ভিতর দিয়া ঢুকানো হয়, একটা কাঁটাওয়ালা যুক্ত গাছ, কি গাছ? একটা কাঁটাওয়ালা যুক্ত গাছ যদি আপনার ভিতর দিয়া ঢুকানো হয়, কাঁটাওয়ালা গাছটা ঢুকাইলে কেমন লাগবে রে আব্বারা? কাঁটাওয়ালা গাছের মধ্যে হাত লাগলেই কেমন লাগে? হাতটা সরায় আনে, গায়ের মধ্যে লাগলে কাঁটাটা গায়ের মধ্যে ঢুইকা যায়, কত ব্যথা লাগে রে আব্বারা। এ আমার বাজানো কাব আকবর ডাক দিয়া কই, ওমর, এইরকম কষ্ট লাগবে। একটা কাঁটাযুক্ত গাছ যদি ভিতর দিয়া ঢুকানো হয়, ভিতরের মধ্যে ঢুকায়া শুধু তাই নয় রে আব্বারা, ভিতর দিয়া ঢুকায়া পরে আবার যদি ওই কাঁটাযুক্ত গাছটা যদি প্রত্যেকটা রগে দিয়া ঢুকানো হয়, হাদিসটা আল্লামা জালালউদ্দিন সুয়ুতী বলেছেন, উনি সাধারণ কোন যিনি 75 বার আমার নবীজিকে দেখেছেন, আল্লাহু আকবার, তিনি বলতেছেন রে আব্বারা, ওই গাছটারে ঢুকাইবো কিভাবে? ভিতরে ঢুকায় সেইরা গাছটা আবার প্রত্যেকটা রগে দিয়া ঢুকাইবো। আল্লাহু আকবার। রগে দিয়া ঢুকায়া সেইরা প্রত্যেকটা রগে দিয়া ঢুকলে পরে একটা শক্তিশালী লোক, যেই রকম ভাবে টান দিলে পরে কোনো সাধারণ লোক না, শক্তিশালী, গায়ের মধ্যে শক্তি আছে, ওই রকম একটা শক্তিশালী লোক জোর কইরা যেই রকম শক্তি দিয়া টান দিব রে আব্বারা, যদি ওই শক্তিশালী লোকটা জোর কইরা টান দেয় রে আব্বারা, যেই রকম কষ্ট হইব, এর চাইতে বেশি কষ্ট হইব রে আব্বারা। মরণের যন্ত্রণা, চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। ওরে আমার মরণের কত দিন বাকি আমরা জানিলাম না গো, আল্লাহ মরণের কত দিন বাকি, কন্যা মরণের কত দিন বাকি আমরা জানিলাম না গো, আল্লাহ মরণের কত দিন বাকি, আল্লাহ কন্যা আল্লাহ মরণের কত দিন আমি জানিলাম না গো, আল্লাহ মরণের কত দিন বাকি। আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দড়ি বাজান, আর যাইল আসিয়া যখন হস্তে দিবা দড়ি, তখন আমার ময়না বাই, তখন আমার ময়না বাই খরবা লুকালুকি আমি জানিলাম না গো, আল্লাহ মরণের কত দিন বাকি, কন্যা মরণের
জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আল্লাহ মরণের আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন ওরে 40 দিনের আগে বাইরে মওতের নিশানি 40 দিনের আগে বাইরে মওতের নিশানি জমদু দেবা ইন্দা নিব জমদু দেবা ইন্দা নিব চোখে দিয়া আন্দি আমি জানিলাম না গো আল্লাহ মরণে কত দিন বাকি আল্লাহ মরণের কত জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি হায়াত হইল হাতে বাইরে মওত হইল পায়ে হায়াত হইল হাতে বাইরে মওত হইল পায়ে যেই জায়গা যার মরণ লেখা যেই জায়গা যেই জায়গা যার মরণ লেখা সেই জায়গা সে মরে আমরা জানিলাম না গো আল্লাহ বাকি আল্লাহ মরণের কত দিন বাকি আমরা জানিলাম না গো আল্লাহ বাকি আল্লাহ মরণের কত দিন জানিলাম না গো আল্লাহ মরণের কত সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম জলওয়াগর হো মিম গাও মিম দল জলওয়াগর হো বেনজির বেমিসাল সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম বাজানো সেই মরণ প্রত্যেকের কাছে আসবে কি আসবে না কোন টাইম বলে আসবে কোন সময় বলে আসবে কোন জায়গায় মরবেন সেটা বলবে কি হয়ে মরবেন সেটা বলবে আজরাইলকে দোষারোপ করবেন সেটা বলবে না না রে আজরাইলকে দোষার মতো আমার আল্লাহ কোনো ক্যাপাসিটি রাখেন নাই আজরাইলকে যেন না দোষেন এই জন্য কোনো মানুষ স্ট্রোক হয় কোনো মানুষ হার্টের মধ্যে ব্লক হয় কোনো মানুষের কঠিন রোগে পড়া মারা যায় কোনো মানুষ অ্যাক্সিডেন্টের মধ্যে মারা যায় কোনো মানুষ প্রবাসের মধ্যে মারা যায় কোনো মানুষ ঘুমের মধ্যে মারা যায় রে কোনো মানুষ নামাজের মধ্যে মারা যায় হায় রে কে কোন সময়ে মারা যাবে রে প্রত্যেকটা একটা উসিলা থাকবে কারণ আজরাইল বলছিল আল্লাহ ও আমার আল্লাহ আমাকে আমি যখন জান কবজ করব তখন সময় মানুষ তো বলবে আমি আজরাইলকে দেখে ভয় পাইব আমি আজরাইল যে জান কবজ করতেছি তার খুব ভয় পাইব আল্লাহ বলবেন আজরাইল ও আজরাইল না না তুমি কোন টেনশন করো না আমি সেই সিস্টেমটা কইরা দিতাছি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তখন সময় সেই সিস্টেমটা কইরা দিলেন আজরাইল রে তুমি যখন জান কবজ করবা তার আগে কোনো না কোনো একটা মাধ্যম দিয়া তুমি আজরাইলের হাতে রূহ আনবা কোন সুবহানাল্লাহ বন্ধুরে আমার সেই মরণ একদিন আপনার কাছে চলে আসবে আজকে কবরবাসীর স্মরণে দামসার এই মসজিদের মধ্যে যে মাহফিল গাউসে পাকের স্মরণে খানবাড়ি যারা তারা করতেছেন বড় ভাগ্যবান অনেকের মা নাই রে বাবা নাই রে কবরে শুয়া রয়েছে সন্তানটা যদি ওই মাহফিলের মধ্যে বয়া বয়া চোখের মানে বানা কান্না করে রে হাদিসে পাকের মধ্যে আসছে সন্তানের দোয়া একমাত্র মা বাবার জন্য কবুল হয় আব্বার আরি মাকে কষ্ট দিছো বাবাকে কষ্ট দিছো মাটা কবরে কান্না করতেছে জাহান্নামের আগুনে পড়তেছে জাহান্নামের আগুন জ্বলতেছে যুবক তুমি মাকে তুমি কষ্ট দিয়েছো সেই বদদুয়াটা এখনো রয়ে গেছে এখন তুমি কিভাবে আসাইবা মক্কা মদিনা গিয়ে বারবার হজ করলে কোনো লাভ হইব না রে আব্বারা এ আমার যুবক ভাইরা তুমি কি করবা তুমি আজকের এই মাহফিলের মধ্যে বইসা রে মার জন্য বাবার জন্য চোখের পানিটা পালায়া বউয়ের কথা শুনিয়া মাকে কষ্ট দিও না বউয়ের কথা শুনিয়া বউকে টাকা দিবা বউকে যা দিবার দিবা কিন্তু মার বিষয়টা বড় আলাদা ভিন্ন আমার আল্লাহ পাক সেটা কোরআনের মধ্যে ঘোষণা দিয়ে দিয়েছেন যাই হোক ওই দিকে আমি গেলাম না মা একটা দামি জিনিস আমার মা দোয়া আছে বিদায় আজকে এই জায়গার মধ্যে আমি আশিকি কথা বলতেছি একমাত্র আমার মা গরিব জান
আমার মা যদি মন থেকে দয়া করে আমি আশিকি জিরো হইতে হিরো হইতে বেশি সময় লাগবে না, কথা কোন ঠিক না বেটি? তাইলে সেই মা দোয়া নেওয়ার দরকার আছে না নাই? ওরে আর কই পাবো মূল্য রতন, যার মা সইলা গেছে, যার মা কবরে শুয়ে রয়েছে, একটু নজর দিয়া দেখেন। ওরে আর কই পাবো মূল্য রতন, আমার মায়ের মতন রে, নাই দরদি আমার বাবার মতন রে, নাই দরদি কন্যা নাই দর। আর কই বাবু মূল্য রতন, আমার বাবার মতন রে, ওরে নাই দরদি। ওরে বিজা জায়গায় মায়ে শুইয়া, শুকনা জায়গায় আমায় রাইকারি। যখন তুমি প্রস্রাব কইরা দিছো, একটু মনোযোগ রে বাজান, যখন প্রস্রাব কইরা দিছো শীতের দিন আরামের বিছানা শুধু কুজো, আর তোমার মাটা প্রস্রাব কইরা দিছো ছোট্টবেলা, কিচ্ছু বুঝো না, দুধ খাও, তখন সময় কিছুই বুঝো না, দুনিয়ার হাওয়া বাতাস। ওই সময় তোমার মা জরুরি তোমাকে বুকের মধ্যে যখন প্রস্রাব কইরা দিছো, যেই জায়গার মধ্যে প্রস্রাব করছো ওই জায়গার মধ্যে না রাইকা তোমার মা তোমাকে বুকে জড়ায় আনিছে। তোমার মা যদি আরেক মাস তুমি বিজায় ফেলছো, তোমার মা তোমাকে জাদুমনির বুকে জড়ায় রাখছে রে আব্বারা। ওই মা তো কবরে শুয়া রইছে। এই জন্য তো বলছি, এই জন্য তো বলছি, আর কই পাবো ও মূল্য রতন আমার মায়ের মতন, কথা কোন ঠিক কিনা রে আব্বারা? তাহলে সেই মার খেদমত করার দরকার আছে না নাই? সেই মা কবরে শুয়ে আছে। এখান থেকে আজকের মাহফিল থেকে জীবনের শেষ অনুরোধ আপনার জন্য যুবক ভাইরা, গাঁজা ছাইরা দেন, ফেন্সিডিল ছাইরা দেন, ইয়াবা ছাইরা দেন, বিভিন্ন ধরনের নেশা ছাইরা দেন। এগুলি আপনার জীবনে ক্ষতিকর হবে, লাভ হবে না। একদিন এমন একটা স্টেশন চলে যাইতে হবে, আপনার মা যে জায়গায় সইলা গেছে, আপনাকেও সেখানে বৃষ্টি বাদল মানবে না, শীত মানবে না, গরম মানবে না, ঠান্ডা কোনো কিছুই মানবে না, আপনাকেও সেই জায়গার মধ্যে ফুটায় রাখবে। এই জন্য যুবক ভাইরা আপনার ওই নেশাগ্রস্ত থেকে বাঁচার দরকার আছে না নাই? নেশাগ্রস্ত থেকে বাইচা সেই মার খেদমত করার দরকার আছে না নাই? আর প্রতি জুমা আসলে হাদিস শরীফের মধ্যে আসছে, প্রতি জুমাবারে যদি সন্তান মার জন্য গিয়া কবরের পাশে দাঁড়ায়া রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা বইলা যদি চোখের পানি পালায়া যদি কান্না কইরা মার জন্য কান্না কইরা বিনা বিনা কান্দি, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মার গুরের আযাবগুলি মাফ কইরা দিবেন। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। ওরে জান্নাতের চাবি আমার মা, জান্নাতের চাবি আমার মা, ওরে জান্নাতের চাবি আমার মা, মা গো জান্নাতের চাবি আমার মা। ওরে মা যারে বেঁচে নেই তার মতো দুঃখী নেই, মা যারে বেঁচে নেই তার মতো দুঃখী নেই। ওরে কালা ফুফু, ওরে কালা ফুফু, কালা ফুফু মায়ের মতো না না গো, জান্নাতের চাবি আমার মা, ওরে জান্নাতের চাবি আমার মা, মা গো জান্নাতের চাবি আমার মা। মোহব্বতে দরুদ পড়ি আল্লাহুম্মা সাল্লি, মাশাআল্লাহ আদেনা বিয়ানা মাওলানা। ওরে বন জঙ্গলার বাঘ হরিণে চিনিল মায়ার নবীকে, হায়রে মানুষ হইয়া চিনিলাম নারী, দুঃখ রইল মনেতে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিনা
মাওলানা বন্ধুরে আমার ও যুবক ভাইরা বলতেছিলাম কারণ গাউসে পাকের স্মরণে যেহেতু মাহফিল আমি কবরের কথা বলেছি কিন্তু রে বাজান আমি কিছু কথা না বললে হবে না কিছু গাউসে পাকের স্মরণে কিছু টাচ দেওয়ার দরকার আছে না নাই যাই হোক তারপরে আমি বলি আল্লাহর শানের মধ্যে কিছু টাচ দিব রে আব্বারা গাউসে পাকের স্মরণে আমার বাজান করবেন মাহতাবুদ্দিন ইব্রাহিম খুব সুরলিত কণ্ঠে মধুর কণ্ঠে শোনাবেন আপনাদেরকে আওয়াজ বাজানো ও আমার বাজান হাদিস শরীফের মধ্যে আসছে রুব্বা শাসা আগবারা মাদফুউন বিল আবওয়াবি লাউ আকসামা আলাল্লাহি লা আবাররা আওয়াজ শুনে কন্না সুবহানাল্লাহ এই যুবক ভাইরা মুসলিম শরীফের হাদিস কিছু এলোমেলো চুল কি চুল মুসলিম শরীফের হাদিস মুসলিম শরীফের হাদিস একটু মনোযোগ দেন আমি 9টা 15 মনে ছাড়িয়ে দিব না কয়টা ছাড়তাম 9টা 15 মনে হয় ছাড়িয়ে দিব সময় কম কারণ ওয়াজ করতে গেলে বাজান সময় নিয়ে ওয়াজ করতে হয় মাশাআল্লাহ আমি ইমাম সাহেব হিসেবে আপনারা যেই রকম সময় দিয়েছেন আমার মনটা দিলটা বইরা গেছে রে আব্বার এটা একমাত্র গাউসে পাকের কারণ এখন সুবহানাল্লাহ কথা কোন ঠিক কিনা যে রকম ভাবে সুন্দর করে বসে আছেন আরো তো অনেক মাহফিল হয় আর বাজান আমি যেই জায়গার মধ্যে যাই অহংকার করি না দুইজন হইলেও ওয়াজ শুনে তারা ওয়াজ বৈশা শুনে কথা কোন ঠিক কিনা রে আব্বা এই জন্য হাদিসে পাকের মধ্যে বলেছেন বন্ধুরা আমার মুসলিম শরীফের হাদিস বলতেছেন আমার নবীজি এলোমেলো চুল কুকরা কুকরা চুল গায়ের জামাগুলি ময়লা বাসনের মতো ফেসা ময়লায় ভরে রয়েছে এই জামাগুলা কুকরা কুকরা চুল এই রকম কিছু আল্লাহর ওলি আছে কথা কোন ঠিক কিনা মুসলিম শরীফের হাদিস বানায় বলতেছি না সহি মুসলিম শরীফের হাদিস রয়েছে আব্বারা এই রকম আল্লাহর ওলি যদি কোনো মানুষের বদদুয়া দেয় আল্লাহর দরবারে কোনো কিছু ছায়া যদি মানুষের বদদুয়া দিয়ে দেয় তার সব কিছু ধ্বংস হয়ে যাবে কথা কোন ঠিক কিনা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আব্বারা উনার যুগের মধ্যে একটা দুষ্ট লোক ছিল সে কাপড় ধুইতো কি করত কাপড় ধুইতো মানুষকে কাপড় ধুইয়া সেইরা মানুষ নতুন কাপড় দিত সে পুরান কাপড় দিত ইন্দিমিন সময়ে লোকেরা জমায়েত হইয়া অত্যাচারে যন্ত্রণায় ভালো কাপড় দিলে সে পাল্টায়া পুরান কাপড় দেয় বুঝতে দেয় না একটু বাহাদুরের শক্তি এরকম লোক আছে না নাই এই আমার ওই দুষ্ট লোকটার জন্য নালিশ করলেন ওই ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে ঈসা আলাইহিস সালাতু এমন একজন পয়গাম্বর এমন একজন পয়গাম্বর যিনি একটা মূর্তির মধ্যে মাটির একটা মূর্তির মধ্যে যদি ফু মাইরা দিতেন রে কুমবিজনিল্লাহ আল্লাহর হুকুমে ওই মূর্তিটা জীবিত হয়ে যায় তখন সুবহানাল্লাহ এমন পাওয়ার দিয়া দিয়েছেন লোকেরা যখন নালিশ করলো আমরা ওই মূল খারাপ লোকটার মরণ চাই উনি বলতেছেন না মরণ তো কামনা করা যায় না তারপরও কি করবো তার অত্যাচার আমাদের ভালো লাগতেছে না ইন্দিমিন সময়ে তিনি বলছেন যাও যাও আমি দোয়া করে দিব আগামী দিন নদীর ঘাটের মধ্যে পুকুরের মধ্যে নদীর ঘাটের মধ্যে তার জীবনের শেষ মরণ হয়ে যাবে কোন আল্লাহু আকবার ওলি আল্লাহরে বাজান কিছু মানুষ আছে মানে না আছে না নাই ওলি আল্লাহরে মানে না আমাদেরকে কয় মাজার পূজারি আমাদেরকে কয় খাট পূজারি আমাদেরকে বিভিন্ন পূজারি কইলা গালি দেয় আজকে এই জন্য হাদিস নোট করে এনেছি কেন গালি দেয় দলিল দিয়া দিমনে আব্বারা তখন সময় তোর তাল বাহানা চলবে না কথা কোন ঠিক কিনা দলিল মাজার পূজারি আমাদেরকে বলো আমরা মাজার পূজারি না আমরা মাজারে গিয়া দোয়া কালাম পড়ি সূরা কেরাত পড়ি আলহামদুলিল্লাহ সূরা পড়ি কুল হু আল্লাহ সূরা পড়ি দুরূদ শরীফ পড়ি দুরূদ শরীফ পড়িরা রে আব্বারা আমরা মুনাজাত করে চলে আসি কথা কোন ঠিক কিনা আর ওইটারে তার আমরা বলে মাজার পূজারি কথা কোন ঠিক না বিঠিক ওই সমস্ত বাতিল ফিরকার সাথে আমাদের কোনো সম্পর্ক নাই কথা কোন ঠিক কিনা কারণ বর্তমানে বাতিল ফিরকা বড়ে গেছে চোখের সামনে আপনাকে খুব অ্যাটাক
করবে বিভিন্ন দিক দিয়ে, আপনি বুঝতেও পারবেন না। এমন আল্লাহ দাড়ি পাকনা, চুল পাকনা, দাড়ি আছে, টুপি আছে, জুব্বা আছে, এমন সুন্দর সুন্দর কথা বলবো রে, কিন্তু না না, তারা বাতিল বাতিল। তাদেরকে আমার আল রাসূলের মায়ের নবীজি বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তা'বুদুন্না তা'iবাতুম মিন উম্মাতিল আওসান মিন উম্মাতিল আওসান ওয়া তা'iবাতুম মিন উম্মতি তুলহিকুহুমুল আওসান। আওয়াজ তুলে কোন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ও আমার যুবক ভাইরা, এটা হলো সুনানে ইবনে মাজাহ শরীফের হাদিস, 3952 নম্বর হাদিস। কয় হাজার? মনে রাখবেন, 3952 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে বর্তমান যে প্রেক্ষাপট চলতেছে, আমরা সামনে দেখতেছি, আরো কত কিছু দেখবো। আমার নবীজির ভবিষ্যৎবাণীর আব্বারা সবগুলা সত্য হইতেছে, কথা কোন ঠিক না বেটি? নবীজি বলেছেন, শীঘ্রই আমার উম্মতের কিছু লোক, শীঘ্রই, এই আবু দাউদ শরীফের হাদিস, নবীজি বলেছেন শীঘ্রই কিছু লোক আমার উম্মতের মধ্যে তারা মূর্তি পূজা করবে, কথা কোন ঠিক কিনা? এই সন্দেহ আছে এখানে? মনে কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই। সুনান ইবনে মাজাহ শরীফের হাদিস, সহিহ হাদিস। যদি কেউ না মানে তার ঈমান থাকবে না, তালাক হয়ে যাবে, কথা কোন ঠিক কিনা? বন্ধুরে আমার বলতেছি, ঈমান আকীদার কথা বলতে হয়, আমার নবীজির শানের কথা বলতে হয়, আমার নবীজির ভবিষ্যৎবাণীর কথা বলতে হয়। এই জন্য আমার নবীজি বলেছেন, শীঘ্রই দেখবেন কিছু কিছু বাতিল রয়েছে আমার উম্মতের মধ্যে, কিছু মানুষ রয়েছে তারা মূর্তি পূজা করবে। তারা আর কি করবে? শুধু মূর্তি পূজা নয়, তারা আরো কিছু করবে। তারা সাথে সাথে যারা মূর্তি পূজা করবে তাদের সাথে তারা শরীক হয়ে যাবে, কোন নাউজুবিল্লাহ। বর্তমানে এরকম লোক আছে না নাই? তাকাইলেই দেখা যায়। এখন যদি আমি বলি, তাদের গায়ে আঘাত লাগে, তাদের গায়ে আগুন ধরে যায়, আমি বলে দালাল। হাত তুলে কোন ঠিক না বেটি? দুই হাত তুলে কোন ঠিক না বেটি? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ। সুনান ইবনে মাজাহ শরীফের হাদিস, কিছু লোক আছে তারা কি করবে? মূর্তি পূজা করবে। আমার উম্মতের মধ্যে কিছু মানুষ মূর্তি পূজা করবে, ভবিষ্যৎবাণী আমার নবীজি দিয়ে গিয়েছেন। আবার তাদের সাথে কিছু লোক শামিল হয়ে যাবে, শরীক হয়ে যাবে। বর্তমানে তাকাইলে দেখা যায় কিছু হুজুররা দাড়ি টুপি পাঞ্জাবি লাগাইয়া মূর্তির সামনে গিয়া মিষ্টি বক্ষণ করে, গীতা পাঠ করে, তাদের সামনে গিয়া আরো কত কিছু তালবাহানা, কথা কোন ঠিক না বেটি? এগুলি কি নবীজির প্রিয় নবীজির ভবিষ্যৎবাণী? আমরা এগুলির মধ্যে সুন্নিরা কখনো থাকে? হাত তুলে কোন সুন্নিরা কখনো থাকে? সুন্নিরা এমন একটা দল, শান্তিপ্রিয় দল। সুন্নিরা মারামারি, সুন্নিরা কাটাকাটি, সুন্নিরা হানাহানি, সুন্নিরা হিংসা বিদ্বেষ, সুন্নিরা বোমাবাজি, গুম, সুন্নিরা সেইগুলি বিশ্বাস করে না। সুন্নিরা হচ্ছে একমাত্র দল, শান্তিপ্রিয় দল হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। চিৎকার মেনে কোন আল্লাহু আকবার। তাইলে ওই সমস্ত মূর্তি পূজারীদের কাছ থেকে আমাদের বাঁচার দরকার আছে না নাই? ওই সমস্ত মূর্তি পূজারীরা যদি আমাদের কাইয়া বলে যে বাজান এই এত রাকাত নামাজ পড়লে এত রাকাত সওয়াব হইব, আর একটা নতুন দেখা যায় ডেলিভারি দিছে, আর এইগুলো যদি না বলি আপনাদেরকে, আপনারা বুঝবেন না। আপনারা মিডিয়া ওয়াজ সম্পর্কে বেশি একটা বুঝেন না। আমরা রিচার্জ করি, আমরা দেখি, বুঝি, হাদিসের সাথে মিল করি, কোরআনের সাথে মিল করি, যে কথা বলি সে কি বললো, কোরআন হাদিসের সাথে কতটুকু সম্পর্ক আছে, মিল রয়েছে, দেখি না না কিছুদিন পরে একটা ডেলিভারি দেয়া দেয়। বর্তমানে দেখবেন এই আপনার এই যে একটা লোক আছে আমির হামজা কইরা, এই একটা লোক খুব একটা মানে জঘন্য কথাবার্তা বলে, বিভিন্ন সময়ে বিভিন্ন একটা ডেলিভারি দেয়া দেয়, মনে যা চায় তা ওই বইলা দেয়। সে ওই দলের, আর দলটা বললে লাভ নাই। দুই দল বলি, দল বললে পরে তার গায়ে আগুন ধরে যাইব। বাজান আমরা দল বললে দেখা যায় আমরা দালাল হয়ে যায়, আমরা অমুক হয়ে যায়। আর আমরা দালাল নয়, আমরা মদিনাওয়ালার গোলাম। হাত তোলা কোন ঠিক না বেটি? আমরা মদিনাওয়ালার গোলাম, মদিনাওয়ালার গোলাম। যতদিন পর্যন্ত দুনিয়াতে বাঁচবো থাকবো, ততদিন পর্যন্ত আমার নবীজিকে ভালোবাসবো। আমাদের আমল কম হতে পারে, আমাদের ইবাদত কম হতে পারে, কিন্তু আমাদের মদিনার মহব্বত রয়েছে। সেই উসিলায় আল্লাহ পাক হাসরের ময়দান পার করে দেখুন সুবহানাল্লাহ।
তাইলে ওই সমস্ত হামজা টামজার পকরে আমরা যদি পড়ি জীবনটা বাজান বরবাদ। আবার আয়া দেখা যায় ওই মিডিয়ার সামনে, ইউটিউবের সামনে আয়া, মিডিয়ার সামনে আয়া ক্ষমা চাইতেছে, কয় আমি ভুল করছি। আরে ভুল কি বারবার হয় মানুষের? এক এক সময় এক এক ভুল। এইরকম ভাবে আরো অনেক বক্তা আছেন যে তারা বিভিন্ন সময় বিভিন্ন ডেলিভারি দিয়া বিভিন্ন কথা বইলা, এই কোরআন হাদিসের বিরোধিতা কথা বইলা আমাদের সমাজটাকে একদম নষ্ট করে দিছে। কথা কোন ঠিক না বেঠি? বাজান আহলে সুন্নাত ওয়াল জামাত দেখছেন কোনদিন আজ পর্যন্ত কোন মাজারের মধ্যে বোমা মারছে? কোন মাজারের মধ্যে আঘাত করেছে? কোন মাজারের মধ্যে আঘাত করে নাই, বোমা মারে নাই, কোন মানুষকে এই রকম অহরণ করে নাই, কষ্ট দেয় নাই। আহলে সুন্নাত ওয়াল একটা কর্মী দেখাইতে পারবেন না যে একটা মানুষকে, একটা ছেলেকে দর্শন করছে, এমন আপনাদের মধ্যে আছে, আমাদের মধ্যে নাই। আহলে সুন্নাত ওয়াল জামাত মাজার ভক্ত, ওলি আল্লাহ ভক্ত, পীর মুরিদের ভক্ত। সেখানে যারা কিছু কিছু জায়গা আছে কিছু কিছু উল্টাপাল্টা করে, এগুলির বিরোধিতা আমরাও করি। কথা কোন ঠিক কিনা রে বাজান? এই যে আজকে সুন্দর করে বসে রয়েছি, কত সুন্দর। কথা কোন ঠিক কিনা? আমরা কি এখানে বিরানির লেগে মারামারি লাগছি? আমরা বিরানি দিলেও তাদের জ্বলে। এই জন্য বলি, তার তোমার কেন জ্বলে রে বন্ধু, তোমার কেন জ্বলে? এই জন্য বলি, তোমার কেন জ্বলে রে বন্ধু, তোমার কেন জ্বলে? সত্যি কথা বললে তো জ্বলবেই। ওরা সুরমা লাগানে কত বড় কত, ওরে সুরমা লাগানে কত বড় কত, তারা বুঝেও বুঝে না। ওরে জ্বালা জোড়াই না, জ্বালা জোড়াই না রে, জ্বালা জোড়াই না, জ্বালা জোড়াই না রে, কন্যা জ্বালা জোড়াই না, জ্বালা জোড়াই না রে। সুরমা লাগাইলেও তাদের জলে, কয় মেকআপ করছে। সুন্দরী ও যুবক ভাইরা রে, দোয়া কইরা দিলেন। ওই দিকে প্রতিদিন দুষ্ট দুফাটা, ওই দুষ্ট লোকটা যে রকম ভাবে বাড়ি থেকে বের হইতো বিভিন্ন রকমের তাল বাহানা কইরা, আজকে তো ওই রকম তাল বাহানা করতেছে না। কিরে কিরে আয়সা বলতেছে, আমার স্ত্রী তুমি সুন্দর কইরা আমার জন্য 3টা রুটি বানাও। কয়টা রুটি? সুন্দর করে 3টা রুটি বানাও, সুন্দর করে 3টা রুটি বানায় সাইরা তুমি এই রুটিটা আমার কাছে দেও। সুন্দর করে গরম পানি দিয়ে বড় বড় কইরা বানাও। বড় বড় কইরা বানাইলো, সুন্দর করে 3টা রুটি বানায় স্বামীর কাছে দিল। ওই দিন তাল বাগানা বিভিন্ন খারাপ ভাবে সে চলাফেরা করে নাই। ওই দিন কি নসিব হেদায়েত আমার আল্লাহ পাক যদি হেদায়েত দান করেন, দুনিয়ার মান কোনো মানুষ তাকে ভ্রান্ত পথে নিতে পারবে না। কথা কোন ঠিক না বেটি? এই জন্য যুবক ভাইরা হতে পারে আজকের এই মাহফিলে আসছেন, জীবনের জন্য হেদায়েত হইতে পারে, জীবনের জন্য নামাজ কায়েম করতে পারেন। আব্বা কার কোন সময় কি হয় বলা যায় না। হিন্দিমিহীন সময়ে রুটিটা লইয়া যখন বিসমিল্লাহির রহমানির রহিম কইরা বাড়ি থেকে বের হলো, সামনে গিয়া দেখা যায় একটা এলোমেলো চুল। ওই যে রুব্বা শাআতা আগবার মাদফুন বিল আবওয়াবি লাউ আকসামা আলাল্লাহি লা আবাররা। সহিহ মুসলিম শরীফের হাদিস, সহিহ মুসলিম শরীফের হাদিসের আব্বারা এই ঘটনার সাথে কত মিল দেখা যায়। তখন সময় একটা রুটি চাইলো পাগলায়, পাগলার গায়ের মধ্যে অন্ন নাই, বর্ষ নাই, পাগলার গায়ের মধ্যে একদম এলোমেলো চুল, বিভিন্ন কুকরা কুকরা চুল। দেখবেন বাজারে যারা ব্যবসা বাণিজ্য করেন, ব্যবসায়িক ভাইরা আছেন এবং ঘরের মধ্যে মা বোন যারা আছেন, অনেক সময় কিছু ভিক্ষুক আসে। ভিক্ষুক আসে কি আসে না? হাত তুলে কোন আসে কি আসে না? কিছু ভিক্ষুক আসে। ওই ভিক্ষুক গুলা আসলে পরে দেখবেন অনেক মানুষ ধমক দেয়, বেটা বারে বারে কই থেকে আস, কয় কি কয় না, এইরকম ধমক দেয়। আরে বাজান ধমক দিয়েন না, সে লোক তো কোনো অন্যায় করে না, অপরাধ করে নাই, অসহায় অবস্থায় গরিবের তাড়নায় সে আপনার কাছে এসেছে। আপনি ধমক দিয়েন না, না থাকলে সুন্দর করে বিদায় দিয়ে দিবেন। কারণ যদি ধমক দেন, হাদিস পাকের মধ্যে আমার নবীজি বলেছেন যে এলোমেলো চুল ওই রকম যদি সে কোনো আল্লাহওয়ালা ব্যক্তিও হইতে পারে, আপনি তো আর চিনেন না, আপনি তো আর জানেন না। যদি সে কোনো আল্লাহওয়ালা ব্যক্তি হয়, আর নবীজি বলেছেন যদি সে দোয়া কইরা দেয়, বদদোয়া যদি কইরা দেয়, আব্বারা তার জীবনটা ধ্বংস হয়ে যাবে। আল্লাহু আকবার। ওরে 36 বছরের কালে কেনাকে পড়তে না, 6 বছরের কালে রে আমার পাইজে 16 আনার দয়াল, পাইজে 16 আনা। ওরে দয়াল যারে ইচ্ছা তার দিয়া
ওরে দয়াল যারে ইচ্ছা তার দিয়া জমাও তৌহিদের মেলা ওরে কেউ বুঝিতে পারে না রে পীর ফকিরের খেলা ওরে ওলি আল্লাহর কন্যা ওরে কেউ বুঝিতে ওরে খেলা ওরে কামেল পীরের খেলা ওরে জোর করিয়া পাইতে গেলে তার গটে মরণ জ্বালা ওরে জোর করিয়া পাইতে গেলে তার গটে মরণ জ্বালা ওরে কেউ বুঝিতে পারে না রে কামেল পীরের খেলা ওরে পীর ফকিরের খেলা চিৎকার মেরে কন্যা মারহাবা শর্ট করে নিচ্ছে বন্ধুরে আমার ইন্দিমিন সময়ে যখন লোকটা রুটি চাইলো রুটি চাবার পরই কি করলো ওই দিন তার মনটা অন্যরকম হেদায়েত কেমন জানি হইয়া গেছে তখন সময় বিসমিল্লাহ কইরা রুটি যখন চাইলো আমি কয়েকদিন উপবাস ভিক্ষুকটা তখন সময় বিসমিল্লাহির রহমানির রহিম কইরা যখন দান কইরা দিল না আব্বানা লোকটা রুটিটা খায়া আমার আল্লাহর দরবারে হাত তুইলা দোয়া করি ও আমার আল্লাহ ও আমার দয়াল মালিক আমি আপনার দরবারে ওই যুবকটার জন্য দোয়া করতেছি আল্লাহ আমাকে একটা রুটি দান করছে এই রুটির উসিলায় আমার কি দান নিবারণ করছে গো আল্লাহ আমি একজন নগণ্য গোলাম আল্লাহ এই রুটির বরকতে ওই যুবকটাকে নেকের সাথে হায়াত বাড়া দাও বড় করে কন্যা মারহাবা দোয়া কিন্তু একটা হয়ে গেছে হায়াত বাড়ায় দাও সুবহানাল্লাহ কিছুক্ষণ পরে যখন অতিক্রম করলো আর একটু সামনে যাইলো সামনে যায় দেখে আরেকটা ওই রকম লোক ওই লোকটাকে আরো একটা রুটি দান করে দিছে আরেকটা রুটি দান করার পরে ওই লোকটা দোয়া করছে আল্লাহ তুমি তাকে বালা মুসিবত থেকে হেফাজত করে কোন সুবহানাল্লাহ দুইটা রুটি দিয়ে দিল হাতে আর কয়টা রুটি রইল রে আব্বারা আর মাত্র একটা রুটি যখন নদীর ঘাটে যাবে সে আর ওই রুটিটা ওই দিন খায় নাই নদীর ঘাটে কাপড় দৌত করার আগ মুহূর্তে আরেকটা পাগল পাইছে সুবহানাল্লাহ আরেকটা পাগলটা যখন এই রকম ভাবে চাইলো যে কানা পিনা নাই কয়েকদিন যাবত আরেকটা রুটি যখন দান কইরা দিল আব্বারা আল্লাহর নামে আল্লাহকে খুশি করার জন্য ভিক্ষুকটাকে যখন দান কইরা দিল রে আব্বারা ওই ভিক্ষুক লোকটা দোয়া করলো আল্লাহ ওই লোকটাকে তুমি সহি সালামতে বাড়ি পর্যন্ত পৌঁছায়া দিও চিৎকার মেরে কন্যা মারহাবা কয়টা দোয়া হইল তিনটা দোয়া হইল একটা দোয়া হইল সে দোয়া করছে হায়াত বাড়ায় দিও আর একটা দোয়া করছে আল্লাহ আরেকজন ফকির দোয়া করছে আল্লাহ তাকে বালা মুসিবত করে হেফাজত করে নিও আরেকজনে দোয়া করছে আল্লাহ তাকে বাড়ি পর্যন্ত পৌঁছায় দিও আর কোনো বিপদ আসেনি রে আব্বারা আর কোনো বিপদ নাই সহি সালামতে নদীর ঘাটের মধ্যে এই টুকরিটা লইয়া কাপড়ের টুকরিটা লইয়া দয়া সেইনা ওইদিকে মানুষগুলা দেখতেছে ঈসা নবী দোয়া করছেন মানুষের ভাবতেছে ওই নদীর ঘাটে মরণ হইব কারণ ঈসা নবীর দোয়া তো কবল হয় এদিক সেদিক হয় না কারণ তিনি একজন নবী তিনি সত্য তিনি যে দোয়া করেন সেটা কবল হয় আমার আল্লাহর দরবারে কোন সুবহানাল্লাহ তিনি দোয়া সত্য কিন্তু ওইদিকে আবার পাগলে দোয়া করছে রুব্বা শাসা গোবার মাদফুইন বিল আবওয়াবিল আকসামা আলাল্লাহি লা আবাররা মুসলিম শরীফের হাদিস প্রমাণ করে আব্বারা যদি ওই সমস্ত কিছু পীর ফকির এলোমেলো চুল ময়লা বাসনের মতো জামাগুলি যদি তারা দোয়া কইরা দেয় ওই মানুষগুলা জীবন জিরো থেকে হিরো হয়ে যায় কোন সুবহানাল্লাহ লোকটা সহি সালামতে কাপড় দৌত কইরা আবার গন্তব্যস্থলে বাড়ির দিকে পৌঁছায় গেল কিরে লোকগুলি দাঁড়ায় বলতেছে আরে কিরে লোক ওই দুষ্ট দুবাটা তো বাড়ির মধ্যে ছয় লাগেছে কারণ কি বুঝলাম না দোয়া করছেন নবী কাম তো হইল না গিয়া বিচার দায়ের করছেন কি আপনি দোয়া করছেন কোনো কাম তো হইল না মজার ঘটনা কোনো কাম তো হইল না আব্বারা তখন সময় কি তিনি বললেন কি কাম হইল না এটা তো খুব দেখার বিষয় আমি দোয়া করছি কবুল না হওয়ার তো কোনো কথা না সময়ে
ওই লোকটাকে ডাকলেন, ওই লোকটাকে ডাক দাও। ওই দুষ্ট লোকটাকে ডাক দিয়ে যখন আনলেন ওই জায়গার মধ্যে ওনার কাছে আনার পরে দুষ্ট লোকটার যে কাটুরি ছিল, দুষ্ট লোকটাকে বলতেছেন, হে দুষ্ট দুপা, হে দুষ্ট দুপা, তোমার এই কাটুরিটা করলো, তুমি কি কাজ করেছো আজকে? লোকটা কাটুরিটা করলো, কাপড়ের পুতলাটা করলো, পুতলাটা কইলা সেইরা। ওই সময়ে ঈসা আলাইহিস সালাম বলতেছেন, তুমি আজকে কি কাজ করেছো? তখন লোকটাই বলল, আমি প্রতিদিনের ন্যায় আমি যে এরকম ভাবে বাড়ি থেকে বের হইতাম, আজকে আমি ওই রকম ভাবে বাড়ি থেকে বের হই না। আজকে আমি যেরকম ভাবে বের হয়েছি, আমার আল্লাহ পাক আমার মধ্যে একটা মায়া লাগাই দিয়েছেন, আমার আল্লাহ পাক আমার একটা অন্যরকম তৈরি করে দিয়েছেন। এই জন্য আমি 3টা রুটি বানাইছি। 3টা রুটি বানায় যখন আমি বাড়ি থেকে বের হয়েছি, বের হওয়ার পরে আমি একজন ফকির দেখলাম, 3টা রুটি 3 জনকে দান করলাম, 3 জনে দোয়া করছে, 3 জনের দোয়ার বরকতে আমার আল্লাহ পাক ওই জায়গাতে হেফাজত করে নিয়ে বাড়ি পর্যন্ত পৌঁছায় দেন। কোন সুবহানাল্লাহ। শেষ আর 2 মিনিট বাজানো, সাথে সাথে বলতেছেন একটু মহব্বতে দরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা। বাজান একটু মনোযোগ, শেষ করে দিচ্ছি, শেষ পর্যায়ে চলে আসলাম। বন্ধুরে আমার ইন্দিমিন সময়ে বলতেছেন, এই গাট্টিটা তাড়াতাড়ি কুল। কোন সুবহানাল্লাহ, আর জোরে কোন না সুবহানাল্লাহ। কাপড়ে গাট্টিটা কুল। আমি দোয়া করছি না, কবুল হওয়ার তো কোনো কথা না, আমার মালিক আমার দোয়া তো ফিরায় দেয় না। কিন্তু কাহিনীটা কি হইল বুঝলাম না। আবার তুই নদীর ঘাট থেকে ফিরাও আইলে, পাগলে দোয়া করছে, কাহিনী তো একটা পেছ লাগা গেছে। গাট্টিটা কুলরে আমি দেখতে চাই গাট্টির মধ্যে কিছু মনে হয় আছে। গাট্টি যখন কুললো, গাট্টির মধ্যে দেখতেছেন একটা বিষধর সাপ, একটা বিষধর সাপ ফনা তুলে বসে আছে, আর মুখের মধ্যে বেরি লাগানো। আওয়াজ তুলে কন্যা আল্লাহু আকবার। দেখছেন কাম। তখন সময় তিনি বুঝতে পারলেন, সাথে সাথে সাপকে প্রশ্ন করলেন, সাপের আল্লাহর হুকুমে সাপ তুমি জবান খুলে যাও। সাপের যখন জবান কইলা গেল, ইন্দিমিন সময়ে সাপ বলতেছে, ওই নবীজি আপনি যেরকম ভাবে দোয়া করছেন, আমার আল্লাহ পাক দোয়া করার সাথে সাথে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক জাহান্নাম থেকে আমি সাপের পাঠাইছেন, আমি জাহান্নাম থেকে আমি সাপের পাঠাইছেন। ওই গাট্টির মধ্যে আমি চলে আসলাম, তাকে দুনিয়া থেকে বিদায় করার জন্য নদীর ঘাটে যাইব, আমি সুবল দিব। কিন্তু যাওয়ার আগে তো একটা কাম হয়ে গেছে। ওই দিকে বাড়ি থেকে সে যখন রুটিটা দান করে দিল পাগল রে, পাগল দোয়া করছি রে, সাথে সাথে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জবানের মধ্যে বেরি লাগায়া দিয়েছেন। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। তাইলে বাজান, কোনো না কোনো একটা ভালো কাজ আপনি আমার জন্য উপকারে আসতে পারে। মেহশরের কঠিন ময়দানে আজকে যে বসে আছেন এই মাহফিলটার মধ্যে, এই ভালো কাজটাও সদকায়ে জারিয়া হিসেবে হইতে পারে কি পারে না বাজান? সেই নিয়ত, সেই আশা নিয়ে বসার দরকার আছে না নাই? যতক্ষণ পর্যন্ত সেই নিয়ত, সেই আশা থাকবে না, ততক্ষণ পর্যন্ত আপনি যতই আলোচনা শুনেন, যতই ওয়াজ শুনেন না কেন, আপনার সেই ওয়াজ শুনে কোনো কাজ হবে না। একটু মহব্বতে দরুদ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা। টু মহব্বতে দরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা।
আয় বরফির আব্দুল কাদের জিলানের জিলানি ওরে তোমারই নামের গুণে আগুন হয়ে যায় পানি আগুন হয়ে যায় পানি প্রথম মাসেতে স্বপ্ন এলেন বিবি মা হাওয়া শুনো শুনো মা গো উম্মুল কায়ের ফাতেমা তোমার গর্ভে পয়দা হবেন তোমার গর্ভে পয়দা হবেন গাউসুল আজম নাম শুনি তোমারই নামের গুণে